হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন অসুস্থ থাকার জন্য ঠিকমতো ভ্লগ করতে পারিনি, তবে আজকে একদম ছোট্ট করে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি এসেছি একটা অন্যরকম ভ্লগ নিয়ে। আমার ফেসের অবস্থা দেখো ভীষণ খারাপ, সব সময় শুধু মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরঘুর করছে। তার উপরে মুখের হালটা দেখো একবার কি হয়েছে, চোখে নিচে ডার্ক সার্কেল, তারপরে গালের মধ্যে ছোপ ছোপ কালো কালো দাগ, সব মিলিয়ে মুখের অবস্থা ভীষণই খারাপ। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে মুখের মধ্যে কি অ্যাপ্লাই করা যায়, এখন তো বসেই থাকি। তারপরে আমার এসে গেল ঝট করে একটা আইডিয়া, মুখের মধ্যে কি অ্যাপ্লাই করব। তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি মুখের মধ্যে কি অ্যাপ্লাই করছি আর কি করছি না করছি। চলো তাহলে দেখতে থাকো। তুমি দেখো চুলটাকে হেয়ার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে নিলাম, যাতে করে ফেস প্যাক লাগাতে কোনো অসুবিধা না হয়। তো চলো তৈরি করা যাক। এই দেখো আমি এখানে কাঁচা হলুদ কুচি কুচি করে নিয়েছি। হ্যাঁ, ছালটা তোলা হয়নি, এত দূর জমা ধরেনি, তাই ছালটা আমি তুলিনি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো হলুদও নিতে পারো। আমি কাঁচা হলুদটা ইউজ করবো করা হচ্ছিল না, তার জন্য আমি এই কাঁচা হলুদটা নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এটাকে এবার খুব ভালো করে পেস্ট করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার বাটাটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, তার জন্য আমি যতটা পরিমাণে লাগবে ততটা রেখে বাকিটা স্টোর করে দেবো ফ্রিজের মধ্যে। হ্যাঁ, ফ্রিজের মধ্যে কিন্তু অনেকটা দিনই ভালো থাকবে যদি সেভাবে ভালোভাবে রাখা যায়। তো আমি সেই ব্যবস্থাটাই করবো যাতে খুব ভালোভাবে রাখা যায়। চলো এর মধ্যে এবার কী কী অ্যাড করি তোমরা দেখতে থাকো। তো আমি কাঁচা হলুদের পেস্টটা 2 চামচই নিয়েছি, বাকিটা আমি খুব সুন্দরভাবে ফ্রিজের মধ্যে প্যাক করে তুলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়োটা স্কিপ করে যেতেই পারো। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কফি পাউডার, মানে 10 টাকার যে পাউচগুলো হয় ওই পাউচগুলোর একটা পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ না পর্যন্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা চামচ দিয়ে মেশাতেই থাকবো। এই দেখো আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে গাঢ় গাঢ়ভাবে। তো এবার আমি এটা মুখের মধ্যে চলো অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে আমার বানানো ফেস প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো এই ফেস প্যাকটা সম্পর্কে। আমি কিন্তু এই ফেস প্যাকটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছি ফেসের মধ্যে। তবে এই আইডিয়াটা কিন্তু টোটালি আমার একটা দিদার, আমার এক দিদা বাড়িতে এসেছিলো, সেই আমাকে অনেক আগে বলেছিল। তো একবার ট্রাই করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো তাই ভাবলাম আজকে ওটাই করে নিয়ে যাক। তো সেই হিসাবে আমি আজকে ওটাই অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আজকে এই ফেস প্যাকটা টোটালি ঘরে থাকা সমস্ত উপাদান দিয়েই তৈরি করেছি, তোমাদের সেটা দেখালামও। তো দেখা যাক রেজাল্টটা তোমাদের সামনেই তো দেখাবো। এবার চাইলে তোমরা যেই মিশ্রণটা বাকি রয়েছে সেটা ঘাড়ে, হাতে, পায়ে অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি একটু ঘাড়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, পরে ক্যামেরাটা অফ করে হাতে লাগিয়ে নেব, কারণ অনেকটাই বেশি হয়ে গেছে। মা তো ইউজ করবেই না, আমাকেই শেষ করতে হবে, তাই আমি হাতের মধ্যেও এটা লাগিয়ে নেব। তো চলো এটা এখন কিন্তু শুকনো করতে আমি 10 মিনিট ছেড়ে দেবো। 10 মিনিট পরে ভালো করে ফেসটাকে আমি ক্লিন করে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমার ফেসটা দেখো দারুণ গ্লো করছে না? দারুণ কিন্তু রেজাল্ট পেয়েছি, রেজাল্ট তোমাদের সামনে। তো যাই হোক আমার নখগুলো ভীষণ হলুদ হলুদ হয়ে গেছে, হলুদ এতটাই ঘেটেছি। যাই হোক, আর এদিকে দেখো চিনি আর আমার ছেলে কি করছে, আর আমার তো গাল থেকে হাতটা সরছেই না। অনেক দিন পরে ভালোভাবে মুখটাকে ক্লিন করতে পেরেছি, তবে নখের অবস্থা একদমই ভালো নেই, হলুদ হলুদ হয়ে গেছে। আর হাতগুলোও দেখো একদম ক্লিন হয়ে গেছে না? আমি হাতের মধ্যেও তো অ্যাপ্লাই করেছিলাম। আর চিনি সোনাকে একটু আদর করছিলাম, ও আমার গালটাকে পুরো চেটে দিল। একটু আগেই চান করে এলাম। ভাই বলো, ভাই বলো সবাইকে। মুখগুলো পুচু 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 পুচু। বাপি তোমাকে এত করতে হবে না, ভয় পাবে কিন্তু তবুও। ওকে ওর মতো একটু বসতে দাও। চিনি রানির এখানে কি লেগে আছে? এত দুষ্টুমি ভালো না। ভুলে ওকে বাইরে বেরোতে হেল্প করছে, এমন একটা শয়তান ছেলে। এ বলার নেই ছেলেকে, চিনি এ আমার অনেক ভালো, কথা শুন। কি হলো? যা তুই। এখন আমাকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হয়, তো এখন বাজে 12:30। তো তার জন্যই মা আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে, সঙ্গে কিন্তু চিনিও খাবে আর আমার ছেলেও খেতে বসবে। ছেলেকে মা খাওয়াবে, আর আমার ছেলে দেখো ওর পেছনে লাগা বন্ধ করে না, সব সময় ওর পেছনে লেগেই রয়েছে। আমার সমস্ত তরকারি সেদ্ধ আর আমার ছেলের আর চিনিরও। চলো এখন ঝটপট লাঞ্চটা করেই নিই। লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, আর ঘরে এখন একটু রেস্ট নিতে চলে এলাম। সকাল থেকে অনেক ঘুমিয়েছি, তাই খুব একটা ঘুম আসবে বলে আমার মনে হয় না। একটা ওয়েব সিরিজ দেখা এখনো বাকি রয়েছে, আমি নন্দিনী। অনেকে হয়তো দেখে নিয়েছে, আমার কিন্তু পুরোটা এখনও দেখা হয়নি। সেই কবে থেকে একটু করে দেখছি। তারপর আমার ছেলের বাইনা, ও চালু করে দিয়েছে কার্টুন দেখা। যাই হোক দেখো এসে গেছে আমার এই একটা পার্সেল। এত বড় বক্সের মধ্যে কী রয়েছে বলো তো? চলো আমাদের ওপেন করে দেখো। এটা মনে আগে ওরা খুলেছিল, মানে আমার একটা ভাই এনে দিয়েছে, ওরা মনে খুলেছিল, খুলে দেখাচ্ছি ও চাচাচ্ছে। এই দেখো এগুলো কী বলো তো? সব বেবি উইপস।
আগের বারে অন্যটা নিয়েছিলাম, এবার এটা নিয়েছি। এটা স্মেল যেমন ভালো আর এটা কিন্তু খুবই সুন্দর, মানে একই কোম্পানির, বাট জিনিসটা কালারটা বলতে প্যাকেটের কালারটা আলাদা, এই আর কি। যাই হোক চলো, মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদের এই বক্সের মধ্যে কী আছে। আমার ছেলে কার্টুন করে মাথা খারাপ করে দিচ্ছে, ওকে 5 মিনিট মতো কার্টুন দেখতে দেবো, তারপরে ফোনটা আবার ওর থেকে নিয়ে নেবো। আমি কতক্ষণ রেস্ট নিই। আর একটা তোমাদের জিনিস দেখাই, চলো দাঁড়াও দেখাচ্ছি। চিনি কী করছে দেখো, এই দেখো চিনি এখানে ঘুমোচ্ছে। ও ফ্যানের তলা থেকে নড়বেই না, এখন এখানেই ঘুমোবে যতক্ষণ না পর্যন্ত ফ্যান অফ হচ্ছে। আর ও না ভীষণ কিউট একটা ডগি, তোমাদের আগে পরিচয় করানো হয়নি, ও বেশ কিছুদিন হলো আমাদের বাড়ি এসেছে, মানে ওকে নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। চিনি ওর মতো রেস্ট নিচ্ছে নি, আমার ঘুম ধরে গেলে ওই চিনি আমাকে আঁচলে আঁচলে ডেকে ফেলবে, ঠিক মানে একটু ঘুমোতে চেষ্টা করলেই চিনি ঠিক ডাকতে শুরু করে দেয়। চিনি সবাই বাই করে দাও, ওটো বাই করে দাও। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকে মিনি ব্লগটা এই কারণেই করলাম, কারণ আজকে অনেক সময় নিয়ে ভিডিও করার আমার কোনো ইচ্ছেই ছিল না, সেই জন্যে একদম মিনি ব্লগ করেছি। আর হ্যাঁ, আমার ফেস প্যাকটা কেমন লাগলো তোমাদের, আর তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, বেস্ট রেজাল্ট পাবে আশা করছি। তবে সপ্তাহে 1 থেকে 2 বার তো ইউজ করতেই হবে, তা না হলে রেজাল্ট বুঝতে পারবে না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।